আজকে দুপুরবেলায় একটা দাওয়াত আছে, সেই দাওয়াতে যাব বলে আমি এই জামাটা ঠিক করেছি। প্রথমে আমরা সবাই ফোন করে ঠিক করে নিয়েছিলাম শাড়ি পরবো, পরে আর আমি শাড়ি পরতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে আর শাড়ি পরা হচ্ছিল না। আর সবচেয়ে মজার কথা কি জানো, অনেকদিন শাড়ি না পরতে পরতে না শাড়ি পরাটা যেন ভুলে গিয়েছি। এখন না সালোয়ার কামিজ পরাটাই আমার কাছে খুব ভালো লাগে, মানে ইজি একটা মনে হয়। আমার কাছে মনে হয় কি, বন্ধুত্বটা এক এক সময় এক এক রকম হয়। ছোটোবেলায় একরকম বন্ধু হয়, তারপরে দেখবে একটা সময় যে সেই বন্ধুত্ব চলে যায়, তারপর ইউনিভার্সিটি লেভেলে যেও আর একটা বন্ধু হয়, সেই বন্ধুত্বটাও কিন্তু চলে যায়। ঠিক জীবনের মধ্য বয়সে এসে বন্ধুত্বটা কিন্তু খুব ভালোভাবে গাঢ়ভাবে হয়। আমরা যখন একসাথে হই, এত গল্প এত হাসাহাসি হয়, তখন মনে হয় না আমাদের নিজেদের কোনো বয়স হয়েছে, আমরা যেন সব সেই টিনেজ বয়সে চলে আসছি। এই রকম যখন আমরা একটা আড্ডায় বসি, তখন মনে হয় কি সারা মাসের ক্লান্তিবোধটা না দূর হয়ে যায়, তখন আবার যেন নতুন করে কাজ করার একটা উদ্দীপনা জেগে ওঠে, আর ওই ক্লান্তিবোধটা থাকে না। ভাবি কিন্তু অনেক আয়োজন করেছিল, এই পাশে ভর্তা রেখেছিল, বিভিন্ন ধরনের আচার ছিল, চিংড়ি মাছ, রোস্ট, কোরমা, বিফ স্টেক, তারপরে গ্রিল ফিশ, মানে অনেক আইটেম। আমার তো মনে হয় 3 দিন 4 দিন ধরে ভাবির উপর অনেক কষ্ট গিয়েছে। আসলে কোনো দাওয়াতে গেলে না, আমরা তো খুব মজা করে চলে আসি, কিন্তু যার উপর দিয়ে যায় তার কিন্তু অনেক কষ্ট হয়। এই যে দেখো, বিকেলবেলাও কিন্তু অনেক ধরনের নাস্তার আইটেম ছিল। এত কিছু করার পরও বিকেলে আমি তো বললাম যে বাবা আমার তো জায়গা নেই, তারপরেও কিন্তু আমি না খেয়ে আসিনি, সব কটা আইটেম আমি কিন্তু খেয়ে এসেছি। দুপুরের লাঞ্চের পরেও কিন্তু একরকম মরিচ চা দিয়েছিল, সেটা খেলাম। আবার এই বিকেলের স্ন্যাক্সের পরে আবারও দুধ চা ছিল। খুব মজা করে কাটালাম দিনটা, এত ভালো লেগেছে। আসলে বান্ধবীদের সাথে থাকলে না কোন সময় দিনটা চলে যায় বোঝাই যায় না। সেই আমরা দুপুরে গিয়েছিলাম আর রাতের দিকে আমরা ফিরে এসেছি। মানে আমরা বলবো যে কি যে আনন্দ করেছিলাম সে আর বলার মতো না। আর প্রত্যেকটা আইটেম কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। থ্যাংক ইউ ভাবি, সুন্দর একটা আয়োজন করার জন্য। আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।